আমার ম্যাক্সিমাম মানে সব নাটকে আমার নিজেরই লেখা নিজেরই ডিরেকশন দেওয়া হয়। কাহিনীটা আসলে বিস্তারিত না বলাটাই বেটার, কারণ বিস্তারিত বলে ফেলে তো দর্শক আসলে আগে থেকেই এটা আসবে যাবে, দর্শকরা আমরা চমকে দিতে চাই সব সময়। তো দর্শককে চমকে দেওয়ার জন্য আসলে আমরা ডিটেল গল্পটা না বলি, তবে আমি থিমটা বলতে পারি। এটা হলো গিয়ে যে একটা ছেলের পয়েন্ট অফ ভিউ থেকে গল্প, বা একটা মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকেও গল্প বলা যেতে পারে। বেসিক্যালি একটা রোমান্টিক স্টোরি, নাম হচ্ছে কাজল চোখের মেয়ে। নামের মধ্যেও কিন্তু এক ধরনের গল্প লুকিয়ে থাকে। তো এটার আমরা একটা ট্যাগলাইন দিয়েছি, ট্যাগলাইনটা হচ্ছে যে অনেক চোখই সুন্দর, কিছু চোখ গল্প বলে, কাজল মেখে কাছে টাকে। হ্যাঁ, অনেক চোখই সুন্দর, কিছু চোখ গল্প বলে, কাজল মেখে মায়া বাড়িয়ে কাছে টানে। এটা হচ্ছে আমাদের মানে থিম। তো আমরা মানে থিমের উপরেই থাকি, এবং এইটার ভিতরে আসলে একটা মেসেজ বা গল্প কিছু লুকিয়ে থাকে, ফুল অফ রোমান্টিক গল্প। আমার ম্যাক্সিমাম নাটকে অপূর্ব এবং নিহা থেকে এটা খুবই একটা ভুল ইনফরমেশন। ভুল ইনফরমেশন এই কারণে যে, কারণ অপূর্ব নিহাকে তো জাস্ট আমি 3টা নাটক করেছি। হ্যাঁ, এবং জোভান নিহাকে নিয়েও আমার 3টা নাটক অলরেডি রিলিজ হয়ে গেছে। এটা জোভানের এটা আরেকটা নাটক, সাথে তটিনী আছে। তো রিসেন্ট টাইমে আসলে অপূর্ব নিহা নাটকগুলো হয়তো অনেক বেশি আলোচিত হয়েছে এবং অনেক বেশি পপুলারিটি পেয়েছে, এই জন্য হয়তো আপনাদের মনে হতে পারে যে চোখে পড়তে পারে বেশি। এর বাইরেও মানে আমি এটুকু বলতে পারি যে, ধরেন যে আমি সব আর্টিস্ট নিয়ে কাজ করি। আমি মোশাররফ করিমকে নিয়ে কাজ করেছি, আমি অপূর্ব, নিশো, তৌসিফ, জোভান, ইভেন ইয়াশ, হ্যাঁ, এরকম সবার সাথে কাজ করেছি, এবং সামনে আমার পার্থ এবং অন্য যারা আছে, নাওভি, যারা আরও ইয়াং আছে, এদের সাথে কাজ করার ইচ্ছা আছে আমার। এর কারণ হচ্ছে যে আমি আসলে তো ডিরেক্টর হিসেবে বৈচিত্র্য চাই। তো বৈচিত্র্য দরকার হলে তো আসলে অনেক ধরনের আর্টিস্টের সাথে কাজ করতে হয়। সব ধরনের আর্টিস্টের যখন আমি কাজ করবো, বিভিন্ন টাইপের গল্প যখন আমি ফাঁদবো এবং স্টোরি টেল করবো, তখন আসলে একটা ভেরিয়েশন আসে। তো ওইটাই বললাম যে অপূর্ব নিহার রিসেন্ট টাইমে 3টা নাটক গিয়েছে আমাদের, তাও কিন্তু 2 বছরে। হ্যাঁ, প্রথম নাটক গিয়েছে আমার গত বছরের ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনে, আর লাস্ট গেল এবার ঈদে, মাঝখানে একটা গিয়েছে। তো 2 বছরে 3টা নাটক। তো এটা কিন্তু মানে সব নাটক ওরা না। আচ্ছা, জোভানা তোটেনিকে নেওয়ার কারণ হচ্ছে যে গল্পের ডিমান্ড। গল্পের নাম হচ্ছে কাজল চোখের মেয়ে, তো সুন্দর একটা চোখ দরকার ছিল। তটিনীর চোখ দুটো সুন্দর, দেখতে ভালো, কাজল দিয়ে আরও বেশি ভালো লাগে, মায়া জাগে। আর তটিনীর মধ্যে ওই সারল্যতা, মানে এক ধরনের সরলতা আছে এবং সুইটনেস আছে, যেটা হচ্ছে আমার গল্পের জন্য খুব বেশি দরকার। আর একটা কাজল চোখের মেয়ের প্রেমে পড়ার জন্য একটা সুইট ছেলে দরকার, সেটার জন্য জোভান। এটাই কাস্টিং। মায়া পাখি নিয়ে দর্শক সারা কেমন পেয়েছে, এটা আসলে হিউজ, অনেক। যেমন ধরেন, এটা কিন্তু শুধু সবাই এটা টের পেয়েছে, কারণ আমরা প্রায় 1 উইক, প্রায় 1 সপ্তাহ বেশি ধরে ধরেন যে শুধু ফেসবুকে এইটা নিয়ে আলোচনা হয়েছে। ঈদে এত এত সিনেমা এসছে, এত এত নাটক এসছে, এর মাঝখানে মায়া পাখি যে স্পেশালি মানে যেই আওয়াজটা ক্রিয়েট করেছে, যে আলোচনা হয়েছে, এটা তো আসলে মানে অ্যাজ এ ডিরেক্টর আমি খুবই খুশি এবং অভিভূত। থার্ড টাইম এই ঘটনা ঘটেছে আমার সাথে। আমাদের ফার্স্ট টাইম যখন আমি পথ হলো দেরি আমাদের রিলিজ হয়েছিল, তখন সেম ঘটনা ঘটেছিল। মন্দরি যখন রিলিজ হয়েছে তখন এই ঘটনা ঘটেছে, এবং থার্ড টাইম এটা হইলো। তো দর্শকের কাছে আমি মানে অনেক বেশি কৃতজ্ঞ যে আমার এই কন্টেন্টগুলো তারা মানে খুবই অল্প সময়ে খুবই আপন করে নিয়েছে। কাজল চোখের মেয়ে ঢাকা ইউনিভার্সিটি করার কারণ হচ্ছে গল্পের একটা পার্ট জোহান জোহান ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো ওই পার্টটা এখানে আমরা শ্যুট করছি। আর এর বাইরে তো ফ্যামিলি পার্ট টার্ট অন্য জায়গায় আরও শ্যুট আছে আমাদের, আরও অনেকগুলো লোকেশন আমরা ইউজ করবো। আমি থিয়েটার করতাম। আমি ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে উদিচি করি, এরপর ঢাকায় এসেছি আমি থিয়েটার করার জন্য। বেসিক্যালি আসলে আমি নিজেকে ডিরেক্টর মনে করি না, আমি বেসিক্যালি নিজেকে রাইটার মনে করি। কারণ আমি আসলে ছোটোবেলা থেকে লেখালেখি করতে চেয়েছি, এবং লেখালেখি করার কারণেই ধরেন যে নাটকের প্রতি প্রেম তো ছিলই, মুভির প্রতি অনেক প্রেম ছিল। আমি প্রচুর স্কুল পালিয়ে, কলেজ পালিয়ে প্রচুর সিনেমা দেখছি। তো ওইখান থেকে একদম ড্রিম কাজ করেছে। আর বেসিক্যালি আমি লিখতে ভালোবাসি, লিখতে যেহেতু ভালোবাসি, তারপরে আর নাটক সিনেমা যেহেতু পছন্দ করি, যেহেতু থিয়েটারে যোগ দিয়েছি। তো যেহেতু লিখতে পছন্দ করি এবং নাটক সিনেমা পছন্দ করে থেকে থিয়েটারে যোগ দিয়েছি, সব মিলিয়ে কিন্তু আসলে 2টা সত্তা এক হয়ে গিয়েছে। তো এই কারণে আমার লেখালেখিটা তখন উপন্যাস কবিতার মধ্যে না গিয়ে সেটা হচ্ছে আমাদের গল্পে, নাটকে চলে আসছে। তো প্রথম প্রথম আমি নাটক লিখতাম, বিভিন্ন ডিরেক্টররা মেক করতো, এবং কিন্তু আমি তৃপ্তি পাচ্ছিলাম না যে আমি যেটা লিখছি ওইটা স্ক্রিনে আসলে ওইভাবে আমার কাছে মনে হয়। অবশ্যই ডিরেক্টর খুবই পরিশ্রম করেছে এবং তাদের মতো করে তারা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে, কিন্তু অ্যাজ এ রাইটার আমার তৃপ্তিটা আসতেছিল না। তো অতৃপ্ত আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য আসলে ডিরেকশন আসছে।
মন্দুয়ারি এখন যে ফ্যামিলি ড্রামাগুলো চলছে এইখানে হ্যাঁ মন্দুয়ারি একটা ভূমিকা আছে। মন্দুয়ারি আমরা করেছিলাম, এরপর আসলে অনেক বেশি ফ্যামিলি ড্রামা হচ্ছে, কারণ মন্দুয়ারি অনেক বেশি আলোচিত, বললাম যেটা আমি আগে। কিন্তু ফ্যামিলি ড্রামা আমার মাধ্যমে শুনেছে খুবই একটা ভুল ইনফরমেশন। কারণ বাংলাদেশের মানুষের ড্রয়িং রুম মিডিয়া মানেই ফ্যামিলি ড্রামা। বাংলাদেশের নাটকের ইতিহাসের সঙ্গে আসলে ফ্যামিলি ড্রামা অনেক বেশি জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তো আপনি এইটা বলতে পারেন যে ফ্যামিলি ড্রামা অনেক দিন ধরে অনুপস্থিতি ছিল বা অনেক দিন ধরে হচ্ছিল না। ওইখান থেকে আমরা যখন মন্দুয়ারি করলাম তখন দর্শকের কাছে নতুন একটা স্রোত আসছে, নতুন একটা ফ্যামিলি ড্রামার এক ধরনের পপুলারিটি আসছে, যেই কারণে এটা হয় আমাদের এখানে। ধরেন একটা কন্টেন্ট বা একটা নাটক যখন অনেক বেশি পপুলারিটি পায় তখন অনেকেই ওই পথে আসলে পা বাড়ায়। এটা অনেক দিন থেকেই বাংলাদেশে প্র্যাকটিস চলে আসছে। যেমন আমরা যখন আমাদের যখন পথ হলো দিয়ে যখন রিলিজ হলো, এরপর দেখবো অনেক বেশি ঢাকার বাইরে শুটিং করা, আউটডোরে শুটিং করা, ন্যাচারাল লোকেশন শুটিং করা অনেক বেশি একটা প্র্যাকটিস শুরু হলো। এরপর যখন আমরা মন্দুয়ারি করলাম তখন অনেক বেশি আমার ফ্যামিলি ড্রামার প্র্যাকটিস শুরু হলো। কিন্তু আমি পার্সোনালি আসলে কোনো একটা জায়গায় আটকে থাকতে চাই না। আমি কিন্তু মন্দুয়ারি করলাম, এরপরে অনেক পরে এসে আপনজন করলাম। তো কিন্তু এখন অনেক বেশি ফ্যামিলি ড্রামা হচ্ছে, আর বেশি হওয়ার কারণে আসলে একঘেয়েমি চলে আসছে। কারণ কোনো কিছু অতিরিক্ত ভালো না। এবং আমার খুব বিশ্বাস যে অল্প দিনের মধ্যে এই একঘেয়েমি চলে যখন অন্য একটা ধরন আবার আসবে, যেটা আবার সবাই কাজ করা শুরু করবে। নাটকের বাজেট বাড়ার পেছনে আমার ভূমিকা, নাটকের নাটকের বাজেট বাড়ার পেছনে আমার ভূমিকার থেকে বেশি ভূমিকা হচ্ছে প্রডিউসারদের। কারণ আমি আসলে স্বপ্ন দেখেছি যে আমি অনেক বড় ক্যানভাসে অনেক ডিটেইলে অনেক দিন ধরে শ্যুট করে সুন্দর কিছু গল্প বলতে চাই। যেই গল্প বলার জন্য আমাকে প্রডিউসার হেল্প করেছে। তো প্রডিউসাররা যেহেতু হেল্প করেছে, তো আসলে এই ক্রেডিটটা প্রডিউসারদের বেশি আমার থেকে। আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন তো আসলে অনেকে দেখতে পারে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রডিউসার ইনভেস্ট করবে কিনা এটা কিন্তু একান্ত তার ব্যক্তিগত বিষয়। তো আমি খুবই গ্রেটফুল প্রডিউসারদের কাছে যে আমি স্বপ্ন দেখেছি, বড় বড় স্বপ্ন, এবং সেইটা বাস্তবায়ন করার জন্য তারা এগিয়ে এসছে। কাজল চোখের মেয়ে আপাতত আসবে, আর অনেকগুলো প্রজেক্টের প্ল্যান আছে, যে প্ল্যানগুলো আমরা আসলে স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করব। এখনও কোনো কিছু ফিক্সড না, অনেকগুলো প্রজেক্ট নিয়ে একসাথে প্ল্যান করা হচ্ছে।